ঘটনা হচ্ছে শেখ সাহেবের এটিএম কার্ড নষ্ট। সো এই জন্য শেখ সাহেব আর বাইর হচ্ছে না এখন। সো আজকে শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজারে কল দিছে আমাকে যে ওর কিছু বাজার লাগবে, ওকে নিয়ে যাইতে। আমি বললাম তুই একা যাবি কেমনে, এমনি রাস্তাঘাটে চেক চলতেছে, এক কাজ কর শেখ সাহেবকে ডাক দে। পরে ও বলতেছে আমি অনেকক্ষণ দরজা বাইরে আছি, ও উঠতেছে না। শেখ সাহেব যখন উঠে না, কিছু করার ছিল না, ঘরের ম্যানেজারকে একা নিয়ে বের হওয়া লাগছে। আল্লাহ ভরসা, আশা করি কোনো সমস্যা হবে না। ওর কিছু টুকটাক বাজার আছে, আসলে মায়ের বাজার তো, এখন বসকে বললে বসে নিষেধ করবে না। না এমনি আমি বসকে এসএমএস একটা দিয়ে রাখছি যে এরকম এরকম শেখ সাহেব যাচ্ছে না, আমি ওকে নিয়ে বের হচ্ছি। তো বসও কিছু বলবে না, পরে হয়তো বা ওকে এরকম কিছু বলবে। এমনি বসও এসএমএস উঠে নেই, মনে হয় ঘুমে না হয় ডিউটিতে, এরকম কিছু হবে। সুপার মার্কেট একটাতে গিয়ে দেখে আসছে, মানে বসের মায়ের যেটাতে টাকা আসে সরকারি, ওটাতে টাকা আসছে কিনা এখনো আসে নাই, মাস এখনো পুরোপুরি শেষ হয় নাই। ও ভাবছিল ঈদের হাদিয়া আসবে, আসে নাই। তো এখন আসছে আরেক সুপার মার্কেটে, যেখানে টাকা দিয়ে কিনবে। সুপার মার্কেটে কাজ শেষ, এখন মুরগি নেওয়ার পালা। আসলাম আতারায়, আতারাও নাকি জিনিস আছে। রমজান শেষ হয়েছে, বসের মায়ের ঘরের ম্যানেজারের মোতাব্বাক খাওয়াও শুরু হয়েছে, ওই জন্য মোতাব্বাকের অর্ডার দিয়ে আসি একটা। আই রে, সব তো ফানি উড়িছে, একটার পর একটার অর্ডার দিতেছে শুধু। এখন নাকি আবার সবজি লাগবে, দেখো সবজিগুলা নিয়ে নিই। এবার নাকি মোবাইলের দোকানে কি লাগবে ওর, আজকে পাইছে আমারে, একটার পর একটা একটার পর একটা শুধু নিতে আছে, মানে শেষ হইতেছে না। এখন বলতেছে ব্লুটুথ নেবে, এরপর আমার বলতে মোবাইল অফ হয়ে গেছিল, এই জন্য পুরো ভিডিওটা করতে পারি নাই। মোটামুটি আরো 1 ঘন্টা ও এক্সট্রা খাইছে, খাওয়ার পরে ওর বাজার শেষ হয়েছে। এরপরে শেখ সাহেব কল দিছে, ওর নাকি কিছু নাস্তা লাগবে, পরে ওর ঘরের ম্যানেজার ওর জন্য নাস্তা নিছে। এখন বাসার সামনে আসি, একটু করে সার্চ দিছি, সার্চ দিয়ে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।